আপনাকে একটু সহযোগিতার লেগে আমি আজকে বাচ্চা থাকতে পারব। দেখা যায় সিজারের অভাবে আমি দেখা যায় কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমার এই 3টা বাচ্চা কে দেখবো। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই ভিডিওটা শেয়ার করার দরকার নাই আপনাদেরকে। এই ভিডিওটা শেয়ার করতে বলবো না, শেয়ার করলে তো অনেকের ক্ষতি হয়ে যাবে। আসলে এই অসহায় মা কি লিখছে একটু দেখি আমরা। এই অসহায় মাটা আসলে কি লিখছে, যে অসহায় মায়ের আকুল আবেদন, আমি মাস্ক টুপি বিক্রি করে আমার 3 সন্তানকে নিয়ে কোনো মতে জীবন চালাই। বর্তমানে আমি 9 মাসের গর্ভবতী, কয়েকদিনের মধ্যে আমার সিজার করতে হবে, কিন্তু অপারেশনের খরচ জোগাড় করার মতো সামর্থ্য নেই। আজ আমি আমার অনাগত সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনাদের সাহায্য চাইছি। তাই আপনাদের সামান্য সাহায্যই আমার অনাগত সন্তানের জীবন বাঁচাতে পারে। এই যে আপনি এখানে এটা লিখে রাখছেন, এটা কি সত্য ঘটনা? জি ভাইয়া। কি ঘটনা, কি হয়েছে? আপনার হাজবেন্ড চলে গেছে কেন? চলে গেছে, ও খরচ পানি দেয় না দেখে এই কারণে আমি বলছি খরচ পানি যেহেতু দিতার না তো দরকার নেই, প্রয়োজন নাই, এই কারণে দেশে চলে গেছে। মাছ এইগুলা বিক্রি করেন, মূলত এগুলো বিক্রি করে সংসার চালাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এইগুলা বিক্রি করে এই সংসার চালাই। 3টা বাচ্চার খাবার, ঘর ভাড়া, নিজের এগুলা চলে। এখন এর ভিতরে আপনি গর্ভবতী হয়েছেন, 9 মাস চলতেছে, কিন্তু সিজার করার মতো কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। না, আপনার মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলে কয়ে মাফ করেন, দূরে যান, খেজি দেয়, বিস্কি দেয়, কিন্তু মানুষের যে সত্যি কথা বিশ্বাস করে না। যারা মিথ্যা কথা কয় তা আগে 1000, 1500, 2000 টাকা দৈনিক কাজ করে যাইতে পারতেছে, কিন্তু আমি সত্যি কথা বললে 300 টাকা কাম করতে পারি না সারাদিনে। কালকে আমার বাচ্চাটা একজনের মাধ্যমে বড় ছেলেটারে মাদ্রাসা ভর্তি করাইছি, সারাদিনে 5 টাকা কাম করছি। পরে এক ভাইয়ের কাছ থেকে 200 টাকা হালত নিয়ে আমার বাচ্চারে আবিজাবি কিনা দিয়েছি। আমার বাচ্চা চিৎকার পেলা কাঁদতেছে, কামবো এই জায়গায় 3 বেলা খাবার দেয়, কিন্তু সকালের নাস্তাটা তো আর দেয় না। পরে আমি কই বাবা কালকে বৃষ্টির কারণে আমি কিছু বিক্রি করতে পারি নাই, সাহায্যও পাই নাই, কি করুম কও। পরে আমার বাচ্চা কাঁদতেছে, আমি কই বাবা এই জায়গায় থাকলে তুমি আরো ভালো থাকবা, দেখা যায় আম্মুলাকে গুললে নষ্ট হয়ে যাবে বাগা। মায় যা পায় আল্লাহ রহমতে, আল্লাহ বিপদ দিছে আল্লাহ উদ্ধার করবো। এরকম আপনার মতন যদি কেউ সহযোগিতা করে তাই মনে করেন আমরা বাইসা দুনিয়াতে চলে ফিরা খাইতে পারব। মানে আপনি শেষ পর্যন্ত না কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আপনি এই যে একটা টানাইছেন, কি বলে এটাকে, একটা পোস্টার টানাইছে, এবং সেখানে তার বিস্তারিত লেখা আছে যে 9 মাসের একটা গর্ভবতী মা সিজার করাবে, সেই টাকাটা পর্যন্ত নেই। এটা দেখে আসলে খুবই কষ্ট লাগলো, বুঝতে পারছেন? এখন আপনার হাজবেন্ড গেছে, কতদিন হয়েছে চলে গেছে? গেছে মনে হয় 1 মাসের মতো নেব। 1 মাস চলে গেছে, কোনো খোঁজ খবর নেই না? না। এখন আপনার আসলে চাওয়া পাওয়াটা কি আসলে বলেন? চাওয়া পাওয়াটা আপনার, আমরা যদি এই বিপদে তো উদ্ধার করতে পারি আর বাচ্চাগুলো আর ঠিক মতো চলতে ফেলতে পারি, আপনাকে একটু সহযোগিতার লেগে আমি আজকাল জীবনটা ভালো চলতে পারতো। আপনারা বেশি করে এই ভিডিওটা শেয়ার করেন, করেন, আবার একটু সহযোগিতা করুন। আমার এই 3টা বাচ্চা লইয়া জানি আমি ভালো চলতে পারি। আপনাকে একটু সহযোগিতার লেগে আমি আজকে বাচ্চা থাকতে পারব। দেখা যায় সিজারের অভাবে আমি দেখা যায় কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমার এই 3টা বাচ্চা কে দেখবো। আপনারা বলবেন 3টা বাচ্চা আছে আবার কি লেগে সন্তান নিছেন। নিশাখোরকে সংসার করলে যে করে সে বুঝে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না আমি কোন পর্যায়ে আছি। এখন আপনার এখানে এই যে নাম্বার দেওয়া আছে না, বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে, এটা কি আপনার নাম্বার? হ্যাঁ, আমার নাম্বার। আচ্ছা, তাহলে আমরা যারা এই অসহায় মার পাশে দাঁড়াতে চাই তারা এই নাম্বারে আমরা সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন। ভিডিওটা আপনাদের শেয়ার করার দরকার নাই, ভিডিওটা শেয়ার করলে হয়তো বা আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ এই অসহায় মা 3টা ছেলে মেয়ে নিয়ে এই শহরের বাড়ি, এই গুলিস্তানে তিনি বসবাস করতেছে কোনো রকম মাস্ক বিক্রি করে। আজকে তার পেটে সন্তান আসছে, তাকে দেখার মতো কেউ নাই, তাই ছুটে চলে আসলাম এই অসহায় মার কাছে। যদি তাকে কোনো সাহায্য সহযোগিতা করা যায় বা তাকে কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন, তো আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, বুঝছেন? আমি আপনাকে 1000 টাকা দিলাম, আর আপনারা যারা পারেন ওনার এই নাম্বারে, ওনার এই যে নাম্বার আছে এখানে, এই নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন। এটা হয়তো বা ওনার জন্য অনেক উপকার হতে পারে। ধরেন এটা রাখেন আপাতত, এটা আমি দিয়ে শুরু করলাম। জানি না কোন সহৃদয়বান যারা ভাই ব্রাদার আছে, যারা প্রবাস এবং দেশে যারা আছেন মানবিক ভাই বোনেরা, অবশ্যই আপনারা এই বোনটির পাশে দাঁড়াতে পারেন।